25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজাবেন না। 33 কোটি দেবদেবী ভারতবর্ষে রয়েছে, তারপরেও যে কেন মানুষের যীশু খ্রিস্টের দিকে এত ভালোবাসা আমি বুঝতে পারি না। ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবেন না, মোমবাতি নেভাবেন না, পারলে প্রদীপ জ্বালাবেন। হ্যাঁ, বিদেশি সভ্যতাকে আপন করবেন না। আমাদের সভ্যতা গোটা বিশ্ব গ্রহণ করেছে, গোটা বিশ্ব, কিন্তু আমরা বিশ্বের সভ্যতাকে নকল করে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছি। এই যে আসরে এসে দাঁড়াবা মাত্র আমাকে মালা পরানো হলো, কোনো শুভ কাজে কাউকে মালা পরানো হয়, জানেন কেন? 14 বছর বনবাসে যেদিন রামচন্দ্র অযোধ্যায় ফিরে এলেন, অযোধ্যাবাসী রামচন্দ্রকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিল। যেহেতু ভরতের নাম অনুসারে দেশটার নাম হয়েছিল ভারতবর্ষ, তাই সেই নীতিকে সম্মান দিয়ে আজও পর্যন্ত শুভকর্মের প্রারম্ভে মানুষে মালা পরিয়ে অভিনন্দন জানায়। যে মাটিতে জন্ম হয়েছেন, যে দেশে জন্ম নিয়েছেন, বিবেকানন্দ বলেছিলেন গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণ যন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের লীলাগুণ কথা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন, সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছে মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরি বল। আশ্চর্য কি জানেন, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি নয় সকলেই করে যারা বসে আছে এখানে, মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে, মানুষ তখন মনে মনে ভাবে যে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে বলেই তো করছেন, নাহলে কেন করবেন? যদি ভগবান দেখতে নাও পায়, তাহলে মনের মধ্যে তো এই বিশ্বাসটা কমসে কম আছে যে ভগবান প্রণামটা স্বীকার করছে, কারণ সেই বিশ্বাসটা ছিল বলেই প্রণাম করছি, নাহলে করতাম না। তাহলে আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পেল। কিন্তু সেই আমি মন্দির থেকে বেরিয়ে গিয়ে যখন লোকের ভালো জুতোটা চুরি করে পরে পালাই, আমি এটা ভুলে যাই যে ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পেল। ভগবান যদি আমার প্রণামটা স্বীকার করতে পারে, আমার চুরি করাটাও স্বীকার করলো, আমাকে দুটোরই ফল নিতে হবে। এবারে প্রকৃত কথাটা কি, আমি দুটোরই ফল পাবো। তবে আশ্চর্য হলো, ভালো জিনিসের স্বাদটা অল্পতেই শেষ হয়ে যায়, আর খারাপের স্বাদ একটু বেশিক্ষণ ধরে চলে। আপনারা নিমন্ত্রণ বাড়িতে গেলে দেখেন না, মহোৎসব বাড়ি হোক, বিয়ে বাড়ি হোক, যে কোনো ভোজ বাড়ি, নিমন্ত্রণ বাড়িতে গেলে কি দেখেন, যদি উচ্চ ভাজা হয়, শুক্তো হয়, শুক্তোতে উচ্ছে দেওয়া আছে, তিতা তিতা খেতে লাগে না, তা উচ্ছেটা আগে দিয়ে দেয়, আর পায়েসটা দেয় সবার শেষে। তা
যে মালিক নিমন্ত্রণ করে আপনাদের খাওয়াচ্ছে তাকে তো আপনারা বলতে পারেন যে দাদা উচ্ছেটা সবার শেষে দেন, পায়েসটা প্রথমে দিয়ে দেন। বলে না, পায়েসটা প্রথমে দেওয়া যাবে না। কেন? প্রথমে পায়েস দিলে লোকে অনেক খেয়ে ফেলবে, দিয়ে কুলোনো যাবে না। ওই জন্য আগে বাকি সব খাবার খাইয়ে, ডাল, শুক্তো, ভাজা, বড়ি, চচ্চড়ি, ঝোল সব কিছু খাইয়ে টাইয়ে পেটটা ভরিয়ে নেয়। এবারে চুরুক করে এই এক ঘাটা পায়েস দিয়ে চলে গেল, বলে আর লাগবে না, থাক, হয়ে গেছে। মানে মানুষ তো খেতে পাচ্ছে না আর কত। তাতেও কিছু কিছু লোক এমন খায় পায়েস শর্ট করে যায় কত খাওয়ার পরেও। আর উচ্ছেটা প্রথমে, কেন? ওটা তিতো, ওটা মুখটাকে পুরো বেস্বাদ করে দেয়। হ্যাঁ, আর মুখ বেস্বাদ হয়ে যায় বলেই উচ্ছেটা প্রথমে দেওয়া হয়, যাতে মুখের স্বাদটা বাকি খাবার খেয়ে ফিরে আসে। আহা, দুধ খেয়ে মুখ বেস্বাদ হয়ে যায় বলেই তো মদের দোকানে এত ভিড়। তাহলে মদের দোকানে ভিড় হবে কি জন্য? দুধ মোটেই ভালো না, মুখ একবারে বেস্বাদ হয়ে যায়। আর মদ খেলে শরীরটা একবার চাঙ্গা হয়ে যায়, যেন দোকানে বেশি ভিড় থাকে। মনে রাখবেন, জগতে যাই কিছু করি না কেন, দুটো জিনিস পাশাপাশি রেখে দিলে দুটোই কিন্তু তরল। দুধও তরল, মদও তরল। দামের অবশ্য অনেক তফাৎ। এটা আপনাদের হাওড়া জেলায় কত করে কিলো তা আমি জানি না, তবে আমাদের মেদিনীপুরে এই মুহূর্তে 50 টাকা কিলো, যদি খুব ভালো দুধ হয়। নাহলে 30-40 যে যেরকম পাচ্ছে। কিন্তু তফাৎটা কি জানেন? 1 লক্ষ টাকাও যদি মদের দাম হয়, মদ কোনোদিন পরিবারে সবার সামনে বসে খাওয়া যায় না, ওটা অন্ধকারে গিয়ে লুকিয়েই খেতে হয়। আর দুধ যতই কম দামি হোক, ওটা সবার সামনে বসেই খাওয়া হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যতই মাথায় লম্বা হোক, ও কোনোদিন ভালোটাকে ছাড়িয়ে যেতে পারবে না। ধর্মের বাতিটা ধীরে ধীরে জ্বলে, কিন্তু নিভে যায় না। আর অধর্মের বাতিটা খুব জোরে জ্বলে ওঠে, কিন্তু দপ করে নিভে যায়। ঠিক তেমনি কেউ যদি নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে ধর্মকে প্রতিস্থাপন করতে পারে, তাহলে তার ধর্মের প্রতি যদি শক্ত ভিত থাকে, তাকে কিন্তু জগতের কোনো দমকা হাওয়া এসে নাড়িয়ে দিতে পারবে না। আজকে আপনারা যে মায়ের পুজো উপলক্ষে কীর্তন শুনছেন, আমি আসার পরে শুনে নিয়েছি, এখানে অনেক কীর্তনীয় গান করে গেছে। এটা প্রথম নয়, হচ্ছে, বরাবর চলছে। এই মায়ের নাম হচ্ছে জগদ্ধাত্রী। দেবীর তো 10টা রূপ হয়েছে, এক একটা রূপের এক একটা নাম। জগদ্ধাত্রী দেবী দুর্গার একটা প্রতিরূপ। এই রূপের প্রতিগ্রহ কখন হয়েছিল? জগদ্ধাত্রী শব্দের অর্থ হচ্ছে যিনি এই জগৎকে ধারিণী শক্তি দিয়ে ধারণ করে রাখে, তার নাম জগদ্ধাত্রী। যখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করলেন, তখন দেবতাদের মধ্যে বড় অহংকার হয়ে গিয়েছিল যে দেবী দুর্গার তো কোনো ক্ষমতাই নেই, যা করলাম তো আমরাই করলাম। এ বলছে আমি চক্র দিলাম, সে বলছে আমি ত্রিশূল দিলাম, ও বলছে আমি শাড়ি দিলাম, তাহলে ও আর কি করলো? শুধু বুকে গিয়ে ফুঁড়ে দিয়েছে। তাহলে ওতে ক্ষমতা আমাদের, সবকিছু ও করছে। হ্যাঁ, সংসারে মায়েরা বলে না, আমি যদি না রাধি তোমার পেট চলবে, শুকিয়ে মরবে। বাবা হয়তো ভয়ে কিছু কথা বলে না, ভয় পায় আর কি। মাকে সবাই ভয় পায়, প্রধানমন্ত্রী ভয় পায়, এ তো আমার বাড়ির মা, ভয় পায়। সেই সময় যদি কোনো স্বামী সাহস করে বলে বসে, আচ্ছা আমি যদি রোজগার করা বন্ধ করে দিই, তুমি হাঁড়ি চালাতে দিবে, কথা আছে। যাই হোক, এখন কথা, দেবী দুর্গার সম্মুখে গিয়ে যখন দাঁড়িয়ে বলেছে, এইটা বলা মাত্র মায়ের মনে খুব দুঃখ হয়েছে। তখন মায়ের এই রূপ পরিগ্রহ হলো, যে রূপের নাম হচ্ছে জগদ্ধাত্রী। কি করে দেবতাদের অহংকার দর্পচূর্ণ করলো? একটা ঘাস দিয়ে দিয়েছিল। ঘাসটা মাটির মধ্যে পুঁতে দিয়ে সব দেবদেবীকে ডেকে বলেছিল, তোমাদের যদি কারো ক্ষমতা থাকে এই ঘাসটাকে উপড়ে দাও, এই ঘাসটাকে পুড়িয়ে দাও, এই ঘাসটাকে হাওয়া দিয়ে উড়িয়ে দাও। কোনো দেবতার সাধ্য হয়নি ঘাসটাকে নিজের জায়গা থেকে এক চুল সরিয়ে দিল। তখন দেবী বলেছিল, যেমনি করে ঘাসটা মাটির মধ্যে শক্ত আকারে বসে মাটিটাকে আঁকড়ে ধরে আছে, ঠিক তেমনি তোমরা সর্বশক্তি দিয়ে ব্যর্থ হলে এই ঘাসটাকে উৎপাটন করে দিতে আমার মধ্যে সেই শক্তি নিহিত আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
আমার মধ্যে সেই শক্তি নিহিত আছে। তো দেবীর সেই শক্তিকে, নিহিত শক্তিকে পুনর্জাগরিত করবার জন্য এই জগদ্ধাত্রী পুজোর আয়োজন মর্তধামে শুরু হয়েছে। আর এই পুজোর মূল উদ্দেশ্য হলো মানুষের অহংকার দেবীর চরণে নিবেদন করা, যে মা আমরা যেন আমাদের অহংকারকে তোমার চরণতলে দিয়ে কেন নিজেরা নিষ্কলুষভাবে জীবন যাপন করতে পারি। ভক্তমণ্ডলী মায়েরা, আমি বলতে গিয়ে আর একবার কথা বলে তুলে দেবো। যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, যে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে মানুষের সম্মুখে গিয়ে, দুটো হাত তুলে আছে, খালি গা, গায়ে কোনো জামাও নেই, ছবি দেখেন না? হ্যাঁ, একটা ধুতি পরা, একটা উত্তরীয় কাঁধে নেওয়া। ঠিক ওই দেখবেন দুপুরবেলা মানুষ যখন স্নান করতে যায় ওই রকম করে যায়, একটা ধুতি পরে আছে, একটা উত্তরীয় নিয়ে চলে গেল গট গট করে, কোমরে গামছাটা বেঁধে নিল। তা চৈতন্য মহাপ্রভু হাত তুলে দাঁড়ানো, মাথার চুলটা খোলা আছে, কাঁধ পর্যন্ত চুল, দেখতে বড় সুন্দর লাগছে, আর গায়ে কোনো পোশাক নেই। এই যে চৈতন্য মহাপ্রভুকে সারা কলিকালের মানুষ 2024 সাল শুধু নয়, মনুষ্যজীব পুজো করছে, সেবা করছে। এই চৈতন্য মহাপ্রভুকে আমরা পেলাম কোথা থেকে? চৈতন্য মহাপ্রভুকে সুভাষচন্দ্র বসুর মতো হাত বাড়িয়েছিলেন, মানুষকে বলতেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, তা তো বলেননি। সুকান্ত ভট্টাচার্য গালে হাত দেননি, বিবেকানন্দের মতো মাথায় পাগড়ি পরেননি, হাতটা তুলেছিলেন। আর এই যে হাত তুলেছিলেন, এই হাত তোলা গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা যার জন্য পেয়েছি, আমরা সেই মানুষটার কথা আজকে শুনব। শুরু থেকেই গাইতে হবে, লীলা অনেক বড় আছে, হ্যাঁ, তার মধ্যে অনেক কথা বলার আছে। বলতে গিয়ে লীলা মাধুর্য যা পরিবেশন হবে আপনাদের এই স্থানে দাঁড়িয়ে, হ্যাঁ, পরম বৈষ্ণব যে মানুষটা আমাদেরকে মহাপ্রভুর সঙ্গে পরিচয় করে দিয়েছে, সেই মানুষটা আমাদের ভারতবর্ষের মানুষ নয়, তিনি বাংলাদেশের মানুষ। হ্যাঁ, মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত পরম বৈষ্ণব শ্রীল বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। আমি বলতে গিয়ে বলবো, যখন ছেলেটার 11 বছর বয়স হয়, বাবা তাকে ছেড়ে পৃথিবী থেকে কাঁদিয়ে চলে গেল। মায়ের কাছে গিয়ে ছেলেটা মাকে জড়িয়ে ধরেছে, মা বাবা তো নেই, তাহলে তুমি আমার সর্বস্ব। মনে রাখবেন, মা যদি চলে যায়, বাবার ক্ষমতা নেই একটা ছেলেকে ঠিক মতো মানুষ করার, কিন্তু বাবা যদি চলে যায়, মায়ের ক্ষমতা আছে 10টা ছেলেকে মানুষ করে দিতে পারে। এটাই হচ্ছে মায়ের সঙ্গে বাবার তফাৎ। হ্যাঁ, বাবা আমাদের কোলে নেয়, মা আমাদের কাঁধে চড়ায়। কেন বাবা কোলে নেয়? কেন বাবা কোলে নিয়ে সন্তানকে দেখায় আমি যতটা দেখছি তুমিও ঠিক অত দূর পর্যন্ত দেখো, আর মা কাঁধে চড়ায়, মা কাঁধে চড়িয়ে দেখায় আমি যতটা দেখছি তুমি আমার কাঁধে চড়ে আছো, তুমি তার থেকে বেশি দূর পর্যন্ত যেন দেখতে পাও। মায়ের ভালোবাসার তো তুলনা হবে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তর করিলে সাধনা, দয়াবতী দরদিনী আমার মা। ভক্তমণ্ডলী মায়েরা, সেই মা ছেলে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে বলছে, মা বাবা তো আমার ছেড়ে চলে গেল, তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, বলো। আমি বলছিলাম কি মা, বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? ছেলে মাকে প্রশ্ন করছে। 11 বছরের ছেলে বাসুদেব দত্ত মায়ের সম্মুখে দাঁড়িয়ে যখনই মাকে বলে উঠলো, মা বলছে, খোকা আমি তো জানি না কোথায় গেলে গৌর আছে, তবে এইটুকু জানি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নবদ্বীপের অন্তদ্বীপ বলে ছোট্ট একটা গ্রাম আছে, সেই গ্রামে নাকি কলিযুগের ভগবানের জন্ম হয়েছে। হ্যাঁ, সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিকালের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। ছেলে বলছে, মা তাহলে আমাকে বিদায় দাও, আমি আসি। কোথায় যাবি? গৌর খুঁজতে যাব। গৌরকে জগতের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। মা বলছে, পড়াশুনো কর, খেলাধুলো কর, লেখাপড়া শিখবি না? মা সবাই যদি লেখাপড়া করবে তাহলে চাষ করবে কে? তুমি আশীর্বাদ করো, আমি গৌর খুঁজতে চললাম। যেই ছেলে বেরোতে গেছে, মা আমনি পিছন থেকে ডাক দিয়েছে, বাসুদেব। আর যেই ডাক দিয়েছে, ছেলে দাঁড়িয়ে পড়েছে। কেন? পিছন থেকে ডাকলো বলে দাঁড়িয়ে পড়লো? না না না,
খালি হতে ভর্তি ভালো যদি ভরতে চায়, আগুর চেয়ে পিছু ভালো যদি ডাকে মায়। মা যদি সন্তানকে শুভ কাজে যাওয়ার আগে পিছন থেকে ডাক দেয় সন্তানের জন্য শুভ, তবে মা ডাকতে হবে, বৌমা ডাকলে আবার সমস্যা হয়ে যাবে, ও যন্ত্রণা অনেক। মা তুই ডাকলে কেন? ছেলে দাঁড়িয়ে পড়েছে। কেন ডাকলাম জানিস? ছেলে ছুটে এসে মাকে প্রণাম করছে। শোন, গৌরকে যখন আনতেই যাচ্ছিস তুই আমায় কথা দে, গৌরকে না নিয়ে তুই ফিরবি না। বেশ, তোমায় কথা দিলাম, জীবন যদি থাকে বেঁচে যদি থাকি, গৌরকে জগৎবাসীর কাছে পরিচয় করিয়েই দেব। মায়ের কাছে প্রণাম জানিয়ে ছেলে চলে আসছে গৌর খুঁজতে। মোর গোড়া গুনে অনুধ্বনি নিদায়ী গৌর হরিবল, মোর গোড়া গুনে আমি কি বুদ্ধি করিব। আগেরটা গোড়া গুনে গোড়া গোড়া, ওই না গোড়া গুনে গোড়ায় আমার গোড়ায় আমার গোড়ায় আমার গোড়ায় আমার ওই না গোড়া গুনে আমি কি বুদ্ধি করিব। বল গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথায় গেলে পাবো। আমি কোথায় গেলে পাবো। বল গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথায় গেলে পাবো।